বিশেষ তারা আছে বিধায় আমি খুব সংক্ষেপে দুই একটা কথা বলবো। তো আপনারা সবাই ভালো আছেন। আমি এই স্কুল থেকে পাশ করেছি 1973-তে। আমার ক্লাসমেট আছে রেবেকা, এখানে আছে। তো আজকে যে অনুষ্ঠানে আমরা আসছি সেই অনুষ্ঠান 90 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত ছাত্র ছিল স্কুলের তারা অর্গানাইজ করেছে। শুধু যে অর্গানাইজ করেছে সেটাই না, মানে তারা প্রমাণ করেছে যে তারা পারে। আমরা তাদেরকে স্বাগত জানাতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সবার আগে আমার জাতির জনকের কথা স্মরণে আনতে চাই, যিনি 1970 সালে এইখানে যে জাম গাছ ছিল সেখানে উনি নির্বাচনী ভাষণ দিতে এসেছিলেন। আমরা তখন ক্লাস 8-এর ছাত্র। আমি শ্রদ্ধা জানাতে চাই যারা স্কুল প্রতিষ্ঠার সাথে ছিলেন এবং আমাদের যে সুযোগ্য শিক্ষক যারা এই স্কুলের শিক্ষক ছিলেন, তারা শুধু এখানে চাকরি করতেন না, তারা কোনোদিনই চাকরি করেন নাই। এখানে নুর আলী স্যার বসে আছেন, ওনারা কোনোদিন চাকরি করেন নাই। তারা স্কুলকে অন করতেন, তারা স্কুলটাকে নিজের মনে করতেন, তারা স্কুলে দিন রাত পরিশ্রম করে আমাদেরকে গড়ে তুলতেন, আমাদেরকে শাসন করেছেন, আদর করেছেন, মানুষ হওয়ার জন্য প্রেরণা দিয়েছিলেন। এরপরে আসি, কিশোর কুমারের একটা খুব ভালো গান আছে, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, আর সেটা শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি। এই কথাটা আমি বলছি আজকে মঞ্চ ভবিষ্ঠ প্রধান অতিথি জনাব মন্ত্রী মহোদয় যিনি আছেন, ওনার বোনের বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশাপাশি। ওনার বোনকে আমরা সবসময় কাকিমা বলে ডাকতাম। তো ছোটবেলায় পড়ার সময় যখনই ওনার ওখানে যেতাম তখন উনি বলতেন আমার একটা ভাই আছেন স্কুলের টিচার এবং জনমানুষের নেতা। তো তখন ডুমুরিয়া যা আমাদের জন্য খুব ইজি ছিল না, রাস্তাঘাটও সবকিছু মিলিয়ে আমরা খুব একটা যেতাম না। আমার আব্বার মুখে শুনেছি ওনার কথা, কিন্তু পরবর্তীকালে অনেক বছর পরে আমার সেই প্রেরণার মানুষ, ভালোবাসার মানুষকে আমি নিজের চোখে দেখেছি। ওনার কাছে আমি গিয়েছি, উনি আমাকে মানে যে পরিসরের মন্ত্রী উনি, সেই জায়গায় আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে উনি যেভাবে কাছে টেনে নিয়েছিলেন, ওনার বাসায় আমি গিয়েছিলাম। তো সেটা আমি আজকে আবার স্মরণ করতে চাই। তো যে কথাটা আলিম এবং শহীদুল বলেছে যে আমাদের এতদিনের একটা স্কুল, 86 বছরের পুরনো একটা স্কুল, যে স্কুলের সেই সময় এখানে অনেক গল্প আছে, অনেক জিনিস ছিল। শুধু একটা জিনিস আমি বলি, আমরা যখন ক্লাস 9-এ পড়েছি, যশোর বোর্ডের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সেই সমস্ত সাবজেক্টের হেড এক্সামিনার ছিলেন আমাদের এই স্কুলের শিক্ষক, হেড স্যার এস.এম. আবু বকর স্যার। পরবর্তীকালে আমাদেরই শিক্ষক, কি বলবো, মাল্টি ডাইমেনশনাল ট্যালেন্ট, নির্মল স্যার। আমার মনে হয় যে উনি এমন কোন সাবজেক্ট ছিল না যেখানে যে শিক্ষকের গ্যাপ আছে উনি সেটা পূরণ করতেন। নুর আলী স্যার আমাদেরকে শিখিয়েছিলেন পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে একটা মানুষকে উজ্জীবিত করতে পারে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে স্কুলের যে অবস্থাটা আছে, তো যেটা অন্যদের বক্তব্যে চলে এসছে, আমরা কি চাই? আমি শুধু আমাদের প্রাক্তন যারা ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে আমার এই কোশ্চেনটা না, কোশ্চেনটা হলো সামগ্রিকভাবে আজকে আমরা এখানে যারা আছি, আমাদের যে একটাই প্রশ্ন, এই স্কুলটা কি এরকম থাকবে? আপনারা বলেন, এই স্কুলটা যদি এরকম না থাকে তাহলে আমাদের তো এখন ভাত কাপড়ের সংস্থান হয়েছে। একটা সময় ছিল আমরা একবেলা খেলে সেকেন্ড টাইম কি খাবো তার কোনো সিকিউরিটি ছিল না। আজকে কি আমাদের এই অবস্থা আছে? আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী যেটা আমাদের ভিতরে আসছে, সেখানে তো আমাদের
আমরা মরতেছি বেশি খেয়ে খেয়ে। আমাদের ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস যা হচ্ছে আমরা বেশি খেয়ে খেয়ে হচ্ছে। তো আমরা যদি এই স্কুলটাকে বাঁচাতে চাই, আমরা কি এই স্কুলে বাঁচানোর জন্য পার্টিসিপেট করতে পারি না? আপনারা বলেন, আমাদের আজকে এখানে কমিট করতেই হবে। মাননীয় মন্ত্রী মহোদয় আছে, তার কাছে আমরা আমাদের প্রস্তাব রাখবো। উনি তো সবার উপরে আছেন, কিন্তু আমাদের যে লেভেল আছে সেই লেভেলটা কি আমরা আজকে প্রতিজ্ঞা করতে পারি না যে স্কুল অসংখ্য মানুষের জন্ম দিয়েছেন, ভালো ভালো শিক্ষিত শিক্ষক, কত রকমের ডাইমেনশনের লোকজনের জন্ম এখান থেকে হয়েছে, সেই স্কুলে কি এইভাবে শেষ হয়ে যাবে? আমি আপনাদের কাছে, এই যে আপনারা চুপ করে গেলেন না, এই জোরে বলছেন না, এই জোরে না বলাতে আমরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। এই স্কুলটাকে সার্ভাইভ করতেই হবে, এটা আমাদের কমিটমেন্ট, এটা আমরা করতেই হবে। এখানে আমাদের যারা অ্যালুমনি, এই স্কুলের যারা ছাত্র, আমি তাদের কাছে আবার বলি, আজকে যেভাবে ইউনিয়নটা তোমরা সফল করেছো, ঈদ ইউনিয়ন হোক, যে ইউনিয়ন হোক, আমরা এটাকে সফল করেছি।